শুভ সকাল বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং বেনাপোল চেকপোস্টে যে আজকে কি পরিমাণ পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে আপনার কল্পনার বাইরে। দেখুন, আজকে প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য এবং লাইনটা আপনাদেরকে দেখাই। কোথায় গিয়ে দাঁড়িয়েছে লাইন, এখনো কিন্তু ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হয় নাই। তার আগেই দেখতে পাচ্ছেন লাইন কিন্তু চলে এসেছে, প্রায় সাদিপুর রোড কিন্তু ক্রস করবে এমন একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন আজকের শুধুমাত্র লোকাল যাত্রীর এই চাপ, এদিকে আছে সরাসরি গাড়ির যাত্রী। এবং শুধু একবার ভাবুন, আজকে প্রথম সকালে কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে। তো দর্শক, গতকালকে তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট যাত্রী এবং দুর্গাপূজা উপলক্ষে কিন্তু এই চাপ আমার মনে হয়। তবে এবছরের 2024 সালের পরে আজই প্রথম এমন লাইন দেখতে পেলাম। তো দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। লাইন কিন্তু এই পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখন ঘড়ির কাঁটায় 6টা 27 বাজে। এখনও 2-5 মিনিট পরে কিন্তু বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শুরু হবে। তার আগেই দেখতে পাচ্ছেন লাইন কিন্তু এইখানে চলে এসেছে। তো দর্শক, দেখছেন আজকের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের কি একটা অবস্থা। অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করছে। এবং এবছরের সেরা, অর্থাৎ এবছরের 24 সাল থেকে গত এক বছরে সর্বোচ্চ পাসপোর্ট যাত্রী আজকে যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু বাস আসছে, বাস থেকে যাত্রী নেমে চলে আসবে। তো দর্শক, এই হলো আজকের বেনাপোল চেকপোস্ট প্রথম সকালের পাসপোর্ট যাত্রী যাতায়াতের দৃশ্য। দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আজকের প্রথম সকাল সরাসরি গাড়ি 2টা এবং কি পরিমাণ লোকাল যাত্রী, একবার ভাবুন। লাইন দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই লাইন। এবছরের সেরা পাসপোর্ট যাত্রী কিন্তু আজকে যাতায়াত করছে এবং এখনো অনেকেই কিন্তু বেনাপোল বন্দরে বাস থেকে নেমে আসছে। দেখতে পাচ্ছেন অনেক বাসই আসছে। তো এই হলো আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডারের পাসপোর্ট যাত্রী যাতায়াত। অবিশ্বাস্য, আজকে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। পুরনো দিনে প্রতিদিন কিন্তু এমন পাসপোর্ট যাত্রী হতো। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।